মাত্র 2 রানে আউট হতে পারতেন স্টিভেন স্মিথ। বাংলাদেশ প্রথম সেশনেই তুলে নিতে পারতেন 5 উইকেট। অস্ট্রেলিয়াও অল আউট হয়ে যেতে পারত 150-র আগেই, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। সুযোগটাও এসেছিল, সেটা লুফে নিতে পারেনি তানজিদ হাসান তামিম। যেন রীতিমতো বাংলাদেশকেই নিজের হাত থেকে ফেলে দিলেন এই ব্যাটসম্যান। হতাশ হয়েছেন ইবাদত হোসেন, অবশ্য হতাশ হবারই কথা, কেননা স্টিভ স্মিথকে স্যালুট দিতে পারতেন তিনি। হয়ে যেতে পারত এক দারুণ মুহূর্ত, সবকিছুই বৃথা একটা ক্যাচ মিসে। ইনিংসের 17তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। ইবাদত হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে রীতিমতো পরাস্ত হয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন স্টিভেন স্মিথ, কিন্তু স্লিপে থাকা তানজিদ হাসান তামিম সেই ক্যাচ ফেলে দিয়েছেন। সাথে সাথেই হতাশ বোলার। স্টিভ স্মিথ বেঁচে গেলেন নিজের দ্বিতীয় রানে। বলটা তানজিদ তামিমের হাতে গিয়ে পড়েছিল, কিন্তু তালুবন্দি করতে ব্যর্থ হয়েছেন এই বাংলাদেশের ওপেনার। ক্যাচ ফেলে দিলে রীতিমতো হতাশ হয়ে পড়ে সবাই, মাথায় হাত, কি আর করার। এরপর আরো একবার বেঁচে যান স্টিভ স্মিথ। ইনিংসের 21তম ওভারের চতুর্থ বলের ঘটনা ছিল সেটা। লিটন দাস বলটি তালুবন্দি করেই সজোরে আবেদন করেন। আম্পায়ার সাড়া না দিলে অধিনায়ক শান্তর সাথে সাথে রিভিউ নেন। আবেদন ছিল কট আউট হয়েছেন স্টিভ স্মিথ, কিন্তু আল্টারেজে দেখা যায় বলটি বেটেই লাগেনি। তাতে আরো একবার রিভিউ নষ্ট হয়ে গেল বাংলাদেশ। আরো একবার হতাশ, মানে এটা কি হচ্ছে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে। পরপর 2বার স্টিভ স্মিথ বেঁচে যাওয়ার পর বাংলাদেশ প্রথম ইনিংসে 4 উইকেট তুলে নিলেও তার উইকেটটা আর নেওয়া হয়নি। এখন পর্যন্ত সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। এখন যদি স্টিভ স্মিথ শেষ পর্যন্ত দারুণ কিছু করে, সেঞ্চুরি করে দেয় অথবা লম্বা একটা ইনিংস খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য হবে সবচেয়ে খারাপ কিছু। কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। তবে কি আরো একবার সেটা প্রমাণিত হবে এই ভুলের কারণে?